দেশের মাটিতে অবতরণের পরপরই তারেক রহমানকে অভ্যর্থনা জানানো হবে পূর্বাচল ৩৬ জুলাই এভিনিউতে। এরই মধ্যে প্রস্তুত হয়েছে মঞ্চ, জোরদার করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মীরা বিকেল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। রাতেই লোকারণ্য হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। গানে স্লোগানে আনন্দ নগরীতে পরিণত হয়েছে পূর্বাচল এলাকা। দীর্ঘ লড়াই শেষে ক্ষণগণনার প্রতিটি মুহূর্তই যেন হয়ে ওঠে আরও মধুর। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দেশের সব বিভাগ, জেলা, উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা আগের দিনই আসেন পূর্বাচল সমাবেশস্থলে। তাদের কণ্ঠে ঝরল আবেগ, প্রিয় নেতাকে কাছে পাবার বাঁধ ভাঙা আনন্দ। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামীকাল এখানে তাকে বীরোচিত সম্বর্ধনা দেওয়া হবে। ইতিমধ্যেই সারা বাংলাদেশ থেকে জনতার সুনামি ঢাকা শহর এবং এই মঞ্চ কেন্দ্র করে এখানে ছুটে আসছে। তারেক রহমানের উপস্থিতি মানে এলো দেশের স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা, সকল কিছু বিদ্যমান তৈরি হবে। তৃণমূল থেকে কেন্দ্র ভারপ্রাপ্ত চেয়ারম্যানই সামলেছেন দলের সবটা। নির্বাচন সামনে রেখে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে পূর্ণ উজ্জীবিত নেতাকর্মীরা। দলীয় কার্যক্রমে অভূতপূর্ব গতির আশা সর্বস্তরের নেতাকর্মীদের। বলছেন, ভূরাজনীতিতেও বাংলাদেশের শক্ত অবস্থান পাকাপোক্ত হবে তারেক রহমানের প্রত্যাবর্তনে। এমন বাঁধ ভাঙা আনন্দে যাতে জনভোগান্তি না হয়, তাই শৃঙ্খলার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। কালকে হয়েছে ধারাবাহিকভাবে দিনের পর দিন দায়িত্ব নিয়ে আপনাকে চলতে কথাও বলতে হবে। দায়িত্ব না করা যাবে না, দায়িত্বটা বলা যাবে না। এই যে সিকিউরিটি দায়িত্ব যারা আছেন এদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সমাবেশ মঞ্চে চারপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি রয়েছে বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সিএসএফ। আর তারেক রহমানের ফেরার আগে বহু প্রতীক্ষিত রাতটি গানে স্লোগানে স্মরণীয় করে রাখছেন বিএনপি নেতাকর্মীরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।